তো বন্ধুরা এবারে যে খুঁটি পুজোর খুঁটি সেটা কিন্তু এখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ খুঁটির ওপরে কিন্তু একদম মা দুর্গার একটা অসম্ভব সুন্দর কিন্তু মূর্তি কিন্তু এখানে রাখা রয়েছে। আর এবারে যে থিম নীলে বিলীন সেটা কিন্তু এই ধারে যে খুঁটির এই দুই ধারে যে পতাকা পরে রাখা। তো বন্ধুরা আজকের সম্পূর্ণ খুঁটি পুজোটা কিন্তু পরিচালনা করছেন মহিলা পুরোহিত দল। আমরা ডিসিশন নিয়েছিলাম এমন একটা কিছু করবো যেটা পশ্চিমবঙ্গের আগে কখনো হয়নি। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর তোমাদেরকে ভালো লাগতে কিন্তু আমি চলে এসেছি নতুন ধামাকাদার একটি ব্লগ। তো টাইটেল আর থাম্বনেলে যেমনটা দেখেছো, আজকে রয়েছে তারাপুকুর আদি সার্বজনীন মিলন সংঘের দুর্গাপুজোর খুঁটি পূজা। আর সেখানে কিন্তু আমাদেরকে ইনভাইট করা হয়েছিল ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে। সেই জন্য ক্লাব কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আজকে আমি চলে এসেছি তারাপুকুর আদি সার্বজনীন মিলন সংঘের খুঁটি পুজোতে। পুজোর কলকাতার পুজোর পাশাপাশি বেশ কিছু তাবৎ জেলা পুজো মানুষের মনে বেশ ভালো জায়গা করে দিচ্ছে। তেমনই উত্তর 24 পরগনা জেলা মানে আমার জেলার বেশ কিছু ক্লাবে পুজো কিন্তু মানুষের মনে খুব ভালো একটা জায়গা নিয়েছে অল্প দিনেই। আর তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ক্লাব হলো তারাপুকুর আদি সার্বজনীন ক্লাব। আর এই ক্লাবের খুঁটি পুজো রয়েছে আজকে। তো আজকে খুঁটি পুজোর পুরো বিষয়টা আজকে খুঁটি পুজোর পুরো ডিটেলস আপনাদেরকে শেয়ার করবো। এবারে কেমন থিম থাকছে, তো এবার আমি যেটা জানতে পেরেছি থিমটা নীলে বিলীন, এখানে লেখা রয়েছে নীলে বিলীন। আর এই নীলে বিলীন ডিটেলসটা আর খুঁটি পুজোর পুরো একদম প্রস্তুতি পর্ব থেকে শুরু করে পুরো কর্মকাণ্ডটাই পুরো খুঁটির কর্মকাণ্ডটাই আজকে তোমাদের কাছে তুলে ধরবো। তো তোমরা যারা আমার কাছেও না আমি শুধু চ্যানেল তো আজকে শুরু করা যায়। তো চ্যানেলের মধ্যে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা অবশ্যই লাইক করে নেবে। ভিডিও দেখা হচ্ছে। ঢাকের ঢ্যামকুড়াকুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা তুমি যে মা। তো বন্ধুরা এবারে যে খুঁটি পুজোর খুঁটি সেটা কিন্তু এখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ খুঁটির ওপরে কিন্তু একদম মা দুর্গার একটা অসম্ভব সুন্দর কিন্তু মূর্তি কিন্তু এখানে রাখা রয়েছে। আর এবারে যে থিম নীলে বিলীন সেটা কিন্তু এই ধারে যে খুঁটির এই দুই ধারে যে পতাকা পরে রাখা রয়েছে, কিন্তু দুই ধারে কিন্তু 5টা 10টা। এখানে কিন্তু মায়ের দশভূজা যে 10 হাত, আর 10 হাতের ভাবনাটা এই ধরনের কিন্তু মায়ের যে 10টা হাত সেটার উপরেই বেশ কিন্তু তৈরি। আর প্রতিটা কিন্তু লেখা রয়েছে নীলে বিলীন। আর খুঁড়িটা কিন্তু বেশ দারুণ করে ডেকোরেট করা রয়েছে, কিন্তু ফুল রয়েছে, বেশ দারুণ লাগে দেখতে। আর এবারে খুঁটিটা কিন্তু ওই জায়গাটা স্থাপন করা হবে, ওখানে কিন্তু খুঁটি পুজোর যে গর্ত সেখানে কিন্তু করা রয়েছে জায়গাটা। বন্ধুরা এখানে এসে উপস্থিত হলো পশ্চিমবাংলার সর্বপ্রথম মহিলা পুরোহিত দল। তারাই কিন্তু এই খুঁটি তারাই করবেন এবং এনাদের পুজো হয় কিন্তু সম্পূর্ণ বৈদিক মতে। তো বন্ধুরা এবারে যে থিম রয়েছে নীলে বিলীন সেটার পোস্টার কিন্তু এখানে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ লেখা রয়েছে নীলে বিলীন তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি। যেটার কিন্তু থিম ভাবনা সেটা কিন্তু পার্থ মাইতি দাদা, তো তিনি কিন্তু ওই থিমটি মানে বেশ তৈরি করছেন। আর নীলে বিলীন আর এবারে কিন্তু এবারে খুঁটি পুজোর যে আকর্ষণ মেন সেটা হচ্ছে বাংলার প্রথম মহিলা পুরোহিত দল। তারা কিন্তু এই সমগ্র খুঁটি পুজোর দেখাশোনা করছেন এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু মহিলা যে পুরোহিত দল তারাই কিন্তু খুঁটি পুজোটা করবেন। তো বন্ধুরা আগের বারের যে থিম এখানে বর্ণময় বেনারস আগের বার 2023 থিমটা কিন্তু এই জায়গাটা গড়ে উঠেছিল, এইখানটি কিন্তু গড়ে উঠেছিল। তো এবারে কিন্তু খুঁটি পুজো হচ্ছে ওই জায়গাটায় ম্যাট রাখা রয়েছে এই ধারে। আর আগের বারের যে থিম বর্ণময় বেনারস সেটা কিন্তু এখানেই ঘটেছিল। তো এবারে আমাদের জন্য দর্শকদের জন্য কি চমক আনতে চলেছে তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি, সেটাই আমরা উৎসুক আগ্রহে অপেক্ষা করছি সেটা দেখার জন্য। তোমাকে দেখাতে পাচ্ছি এখানে যে পুজোর যে নানান যে কর্মকাণ্ড পুজোর যে প্রস্তুতি পর্ব তারা কিন্তু প্রস্তুতি কিন্তু হচ্ছে এখানে। Israel.
নারকেল এখানে ফাটিয়ে কিন্তু নারকেল ফাটানোর যে নারকেলের জলটা সেটা কিন্তু পরিবেশ যে গর্ত সেটা থেকে কিন্তু দেওয়া হবে। এখানে কিন্তু তারই প্রস্তুত পর্ব চলছে। তো বন্ধুরা এখানে কিন্তু খুঁটি পুজো যে খুঁটি সেখানে কিন্তু স্বস্তিক চিহ্ন কিন্তু আঁকা হচ্ছিলো। এখানে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর করে স্বস্তিক চিহ্নটা কিন্তু আঁকা হচ্ছিলো খুঁটি পুজো এই খুঁটিটা রয়েছে সেটাতে। তো বন্ধুরা খুঁটির যে খুঁটিটা সেটা কিন্তু এই জায়গাটা স্থাপন করা ছিল, যে খুঁটিটার প্রতিদিন যে গর্ত করার ছিল সেই গর্তে কিন্তু খুঁটিটা কিন্তু ক্লাবের খুঁটির যে ক্লাব সদস্য তারা এখানে উপস্থিত রয়েছে দেখতে পাচ্ছ। থেকে আপনাদের শুভস্থিতিতে প্রথমেই নমস্কার জানাই আর শুভ শারদীয় শুভেচ্ছা। ছোট্ট একটা কথা একটু বিতর্কের মধ্যে দিয়ে আরম্ভ করলাম যে পুরুষতান্ত্রিক সমাজে হঠাৎ করে মহিলা পুরোহিত, এটা কি আপনারা ভেবেছিলেন আপনাদেরকে মেনে নেবে সবাই? ভেবেছিলাম মেনে নেবে এমনটা নয়, কিন্তু অনেক লড়াই লড়তে হয়েছে, মানুষকে অনেক বোঝাতে হয়েছে, নিজেদের অনেক পড়াশুনো করতে হয়েছে, অনেক চর্চা করতে হয়েছে, তবে আজকে মানুষ আমাদেরকে মেনে নিয়েছে। অনেক জবাবদিহি করতে হয়েছে, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হয়েছে, তবে মানুষ আমাদের বিশ্বাস করছে। কোনো ব্যতিক্রমী কাজ করতে গেলে মসৃণ তো হয় না, অতএব আমাদের পথটা মসৃণ ছিল। পরিবার কিভাবে সাপোর্ট করেছিল আপনাদেরকে? পরিবার অবশ্যই সাপোর্ট করেছিল, এবং যাদের ক্ষেত্রে পরিবারের মানুষের বেশ কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়েছে পরবর্তীকালে, সেই কারণেই তারা আমাদেরকে। প্রথম দিনটা মনে পড়ে যেদিনকে প্রথম দিন আপনারা মহিলা পুরোহিতে কোনো একটি জায়গায় গেলেন, সেই দিনটা একটা ছোট্ট অভিজ্ঞতা? সেই দিনটা খুবই আনন্দের দিন
ছিল, কেননা অনেক দিনের অনেক বছরের স্বপ্ন ছিল যে নিজের হাতে পুজো করব। সুতরাং সেই দিনটা সাংঘাতিক উত্তেজনার দিন ছিল এবং তার পাশাপাশি একটু ভয় ভয়ও লাগছিল যে মানুষজন কি বলবেন, কিভাবে মেনে নেবেন। কিন্তু এত মানুষের সাপোর্ট পেয়েছি, এত ভালোবাসা, এত আশীর্বাদ পেয়েছি, তা বলে শেষ করতে পারবো না। বন্ধুরা এই মাত্র কিন্তু সবাইকে জানানো হবে মিলে বিলিং যে থিম, সেই থিমের মাহাত্ম আসলে কি, মিলে বিলিং জিনিসটা আসলে কি, সেই বিষয়টা কিন্তু ফুটে উঠছে স্ক্রিনে। সবাই কিন্তু স্ক্রিনে চোখ রাখুন, এবারে কিন্তু প্রকাশিত হতে চলেছে সেই মুহূর্ত 2024 সালের দুর্গাপুজো কি হতে চলেছে তারা প্রকাশিত দুর্গাপুজো কমিটির থিম। আকাশের রং মেঘে নিয়ে গায়ে সাগর হয়েছে দিগন্ত এসে অনন্তে মিশে খুঁজে পায় তার অহিংসার শান্তির পথ ঝলক মানব বিশ্বে সত্যি সত্তা সীতা কত তার বাণী আদর্শে শিখিয়ে গেছেন সব থাইল্যান্ডের ব্লু টেম্পল এবার পুজোর অনুভব থাইল্যান্ডের ব্লু টেম্পল এবার তো বন্ধুরা তোমরা কিন্তু এবার দেখেই নিলে এবং 2024 সালে তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের ভাবনায় কিন্তু থাইল্যান্ডের যে নীল মন্দির রয়েছে সেই নীল মন্দির কিন্তু হতে চলেছে এনাদের এখানে। তো কেমন কি চমক থাকছে প্যান্ডেল এবং প্রতিমায় সেটা শুনে নেবো আমাদের শিল্পী পার্থ মাইতিদার কাছ থেকে। তো বন্ধুরা, আমরা অলরেডি আমাদের এখানে পার্থদাকে পেয়ে গেছি। তো পার্থদা, প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা আমরা থিম জানতে পারলাম। এবার আপনার কাছে এটা জানতে চাইবো যে এবারে যে থিমের ভাবনা আপনি জানালেন মিলে বিলীন, সেই সম্বন্ধে যদি একটু বিস্তারিত কিছু বলেন আমাদের। আপনার একটু আগেই দেখেছেন, আমরা অলরেডি ভিডিও টিজারের মাধ্যমে দেখিয়ে দিয়েছি নীলে বিলীনটা কি। প্রচুর মানুষের প্রশ্ন ছিল যে নীলে বিলীনটা আসলে কি। আমরা বলেছিলাম খুঁটি পুজোতে, আমরা খুঁটি পুজোর দিনে আমি বলে দেবো যে নীলে বিলীনটা আমরা কি করতে চলেছি। তো নীল রং নিয়ে একটা খেলা খেলছি। গত বছর বর্ণময় বেনারস পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর প্রভাব ফেলেছিল, প্রচুর মানুষের আশীর্বাদ, প্রচুর ভিড় এখানে মানুষের হয়েছিল। তাদের তো একটা প্রত্যাশা থাকবে, সেই চাপটা আমাদের বরাবরই ছিল। তো ঘোষপাড়া কর্মকর্তা দীর্ঘমেয়াদী কথা বলেছি দুর্গাপুজোর পরে গত বড় আমরা ডিসিশন নিয়েছিলাম এমন একটা কিছু করবো যেটা পশ্চিমবঙ্গের আগে কখনো হয়নি। তা আমরা এবছর শুনতেই পারলেন যে থাইল্যান্ডের চেংরাইতে অবস্থিত ওয়ান অ্যান্ড অনলি ব্লু টেম্পল আমরা করছি, যেটা ওয়াট রং সুইটের নামেও পরিচিত। সবচেয়ে মজার ব্যাপার বা আশ্চর্যের ব্যাপার হচ্ছে ফুটা ক্যাপেকিউর একটা মন্দির যেটা হোয়াইট টেম্পল বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল, ওনারই এটা সৃষ্টি ব্লু টেম্পল। ব্লু টেম্পলের রং আমাকে খুব আকর্ষণ করেছিল, কারণ হচ্ছে ব্লুটা আমারই খুব ফেভারিট কালার। আর ব্লুর মধ্যে গোল্ডেনের এত সুন্দর অনবদ্য সৃষ্টি, সেটা মনে হয় তুলে ধরলে মানুষকে আকর্ষণ করবে। দিয়ে প্রচার শুরু, আমাদের অ্যাকচুয়ালি টেম্পলেট সময় লেগেছে 6 মাস। প্যানেলে এত ক্ষুদ্র কাজ আছে, এত ডিটেলিং আছে, সেটা পৌঁছতে সময় লাগছিল। আমরা 3 মাস ধরে কাজ শুরু হয়ে গেছে অলরেডি। 3 মাস ধরে কাজ শুরু করেছি, ইনহাউস কাজ। আপনি বুঝতে পারছেন খুঁটি পুজো এত আগে আমরা করছি, মানে জেলা স্তরে প্রথম খুঁটি পুজো মনে হয় এটা নর্থ চব্বিশ পরগনা জেলায়। আর নর্থ চব্বিশ জেলায় প্রথম মহিলা পুরোহিতের পুজো এটা। তো ঘোষপাড়া প্রতি বছর চমক দেওয়ার জন্য তৈরি, গত বছর দিয়েছে। এবছর শুধু নীল মন্দিরেই আমরা সীমাবদ্ধ থাকবো না, কারণ আপনাদের মারফতে যখনই লোক জানবে যে ব্লু টেম্পল, তখন ইউটিউব বা সার্চ করবে। অ্যাকচুয়ালি ব্লু টেম্পল শুধু করছি না আমরা, ব্লু টেম্পল তো অবশ্যই দেখাচ্ছি, তার সঙ্গে একটা থাইল্যান্ড আপনারা দেখতে পারবেন। একটা 50 থেকে 60 ফিট একটা স্থাপত্য করছি, আরও চমক রইল। আমাদের এই প্রতিমা করছেন তিনি ভবতোষ সুতার, দীর্ঘদিন কাজ করেছেন, মানে ওনার সহকর্মী শিল্পী সুকান্ত রায়, ওনার একটা চমক রইল। সেটা সবকিছু এখন আমরা বলবো না, ক্রমশ প্রকাশ। আচ্ছা, গত বছর কিরকম ভিড় এনেছিল এই মণ্ডপে? গত বছর কি ভিড় টেনেছিল অ্যাকচুয়ালি আমরা অপ্রত্যাশিত ভাবে দেখেছি। ইউটিউবার বন্ধুরা, ভাইরা, দাদারা এসেছিলেন এখানে, মানে দূর দূরান্ত থেকে এত মানুষ এসেছেন। একটা ট্রেন নেমেছে, 10 থেকে 15 হাজার লোকের ভিড় ছিল। আমরা প্রস্তুত ছিলাম না, যেহেতু প্রিকশনটা নিয়েছি আমরা 1 মাস আগে থেকে। আমরা বুঝতে পারছিলাম যেভাবে ভাইরাল হচ্ছিল পুজোটা, মানে আপনার কলকাতার সঙ্গে টক্কর দেওয়ার পুজো হচ্ছে ITI। তো আমরাও ভাইরাল লেভেলে ITI এর সঙ্গে প্রায় সমতুল্য, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দীর্ঘ নিঃশ্বাস ফেলছিলাম।
সেখান থেকে প্রত্যাশা পেয়েছিলাম যে আমাদের ভিড়টা হবে। গত বছর মানে অপ্রত্যাশিত ভিড় হয়েছিল, তো সেই জন্য আমরা এবছরও 1 বছর আগে থেকে প্রস্তুত নিচ্ছি, কারণ আমরা জানি মানুষ যেভাবে আমাদের ফেসবুক পোস্টে বা আমার পার্সোনাল পোস্টে যেভাবে কোয়ারি করছে নীলে বিলিনটা কি একটু বলে দিন, বা কবে করছেন, কবে স্টার্ট হচ্ছে, ব্লগ করতে যাব, আপনার বুকিং কবে হচ্ছে, এখান থেকে বুঝতে পারছি সারাটা কি লেভেলে পড়েছে। সেটা বাড়তি চাপটা অনুভব করছি, কেন বেনারসের পর তারা সেই প্রত্যাশা নিয়ে দেখতে আসবেন। তা আমরা প্রস্তুত, কেন এখানে ঘোষপাড়ার কর্মকর্তারা শুধু কর্মকর্তা নয়, কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করছি। বুঝতে পার টেমপ্লেট যে প্যান্ডেলে 1 বছর আগে শুরু হয়ে যায়, 3 মাস আগে জেলা স্তরে কোনো প্যান্ডেল মনে হয় এখনো পর্যন্ত শুরু করেনি, আমার ধারণা সেভাবে হয়নি, কিন্তু ঘোষপাড়া কিন্তু 1 বছর আগে থেকে প্ল্যানিং করে কাজ শুরু করে দিয়েছে। আচ্ছা, শেষমেশ দর্শনার্থীদের জন্য একটু বার্তা। দর্শনার্থীদের একটাই বক্তব্য যে গত বছর আপনারা এসেছিলেন প্রত্যাশা নিয়ে, অনেকে জানতেন না এই পুজোটা কোথায়, মানে লোকেশন জানতেন না। এবছর অবশ্যই লোকেশন ভালোভাবে আমরা জানিয়ে দেবো, ব্লগারদের বন্ধুগুলো ঠিকমতো গাইড করে দেবেন, কারণ প্রচুর মানুষের কমপ্লেন ছিল যে লোকেশন জানি না, ঠিক মতন আপনারা প্রচার করেননি। তা আমাদের প্রচার মাধ্যমে আপনারা গত বছর প্রচুর সহযোগিতা করেছেন ঘোষপাড়া পুজোটাকে পশ্চিমবঙ্গব্যাপী তুলে ধরার জন্য। শুধু এই কথাই বলবো যে আপনারা আসুন, বিমুখ হবেন না। আমরা এটুকু বলতে পারি, আমার নিজের কাছে একটা চ্যালেঞ্জ আছে যে বেনারসপুর যে প্রত্যাশা নিয়ে মানুষ আসবেন সেখান থেকে বিমুখ হবেন না, এটুকু কথা দিতে পারি। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লাব কর্তৃপক্ষ থেকে আমন্ত্রিত প্রত্যেকজন কন্টেন্ট ক্রিয়েটরকে কিন্তু এখান থেকে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছিল। তো সেই জন্য তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখান থেকে কিন্তু আমাকে সম্বর্ধনা দেওয়া ছিল, প্রথমে গলায় উত্তরীয় পরিয়ে, তারপরে একটি শারদ সম্মান হাতে তুলে দিয়ে এবং পরে একটি মিষ্টির প্যাকেট উপহার দিয়ে কিন্তু প্রত্যেকজন কন্ট্রিবিউটর আমাকে সম্বর্ধনা দেওয়া হলো। খুব ভালো লাগছিল সম্বর্ধনাটা পেয়ে। তো বন্ধুরা, 2024-এর যে দুর্গাপুজোর যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। আর এখানে যে সমস্ত কর্মকাণ্ড সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখা হবে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমার সাথে ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো দ্য সুবীর ভ্লগস ইউটিউব চ্যানেল।